আপনি ফোরকান শেখকে টাকার বিনিময়ে পার্টনার রাখতে চাননি? শোনেন, আমার এত টাকার অভাব পড়ে না যে আমি ওই ফোরকানের কাছ থেকে টাকা নেব। সে যে ফেফে করে ঘুরছে রাস্তা দিয়ে, চিন্তা করলাম যে একটা চাকরি দিয়ে দেয়, একটা টেবিল চেয়ার দিয়ে এক কোনায় বসবে। এই তো এই আলাপ হয়েছে তার সাথে। আর কি সে, আমি তো বুঝতে পেরেছি এইসব ঘটনা কে ঘটাচ্ছে। কে? মাহিন। মাহিন ছাড়া আবার কে? এইগুলি দিয়ে একটা ঘোট পাকাচ্ছে, মানে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যে একটা ঘোট পাকাচ্ছে। আমি সবই বুঝতে পারছি। আমি আমি ফোরকানকে দেখে নেব, ওরা একটা থাপ্পড় দিয়ে 32টা দাঁত আমি ফেলে দেবো এরপরে আমার সাথে যখন দেখা হবে। আর মাহিন কি মনে করেছে এগুলি করে কি আমাকে জব্দ করবে, আমার স্টেশন করা থেকে বিরত রাখবে? পারবে না, কখনো পারবে না। দাবার গুটি নিয়ে বসে আছে ছোট করে। আপনি এগুলো আপনি কান দিবেন না এবং আমাকে এগুলো বলে উত্তেজিত করবেন না। আমি কুল অ্যান্ড কাম অ্যান্ড কোয়াইট ম্যান, ইউ নো। স্যার আসলে মানে আমি টিভি চ্যানেলটা নিয়ে এত সিরিয়াসলি কাজ করছি, এর মাঝখানে এসে যদি হ্যাঁ, এইসব আলতু ফালতু তৃতীয় শ্রেণীর লোকদের কথা আপনি শুনবেন কি জন্য? হ্যাঁ, এদেরকে তো পরামর্শ বুদ্ধি দেওয়া হয় অন্য জায়গায় থেকে। এটা তো আসে এই জন্যে, উত্তেজিত করার জন্য, যাতে আমার স্টেশন না হয়। আপনি বুঝতে পারছেন না সেটা? আমার মনের খবর তো সবচেয়ে বেশি কে রাখে অফিসে? কি? আপনি। আচ্ছা স্যার, আমি একটু কাজ যে মানে টিভি চ্যানেলের কিছু কাজ ছিল পেন্ডিং, তো আমি ওটা শেষ করি। জি স্যার। কোনো অসুবিধা নেই। জি স্যার, আসি স্যার। আর এগুলো কানে দেবেন না, জি কানে নেবেন না এগুলো। জি। ওকে, ডু হোয়াট মানে তুমি মনে হচ্ছে আমি বুঝি না কিছু না। আরে আজকে ভাই আসসালামু আলাইকুম, কথা কেমন আছে? খুব ভালো আছে। চা খাইতেছেন? চা? হ্যাঁ, চা খাচ্ছি একটু। গুড, ভেরি গুড। চা কে দিল? ওই আপনার জন্য ওয়েট করতেছিলাম তো বসেছিলাম, কাচ্চিকে বললাম, কাচ্চি একটু চা দিল আর কি। কাচ্চি দিছে? কাচ্চি খুবই ভালো ছেলে। না এখন তো কথা কি বলতা? এক শট দিয়ে দাঁত ফালাই দেবো। চা রাখো, রাখো হাতে জানি কোথা। কেন বলতা কি হয়েছে? এই, তুমি টাকা দিতেছ, আমি টেলিভিশন স্টেশন খুলতেছি, তুমি সবাইকে বলে বেড়াইতেছ। বলতা এগুলো আপনি কি বলতেছেন? এইসব কথা আপনাকে কে বল? এই, চুপ। আমার টাকা নাই, এই জন্য তোমার থেকে টাকা নিতেছি। সবাইকে বলতেছো না? আমি যেখান থেকে শুনছি তারা মিথ্যা কথা বলে নাই, সবাই জানে এই কথা। স্যার স্যার আপনি শুনেন, আপনি একটু ঠান্ডা না। আমি বুঝতে পারছি স্যার, আমি বুঝতে পারছি ঘটনা কি হয়েছে। আসলে আপনার পেছনে তো শত্রুর অভাব নাই। ওই যে মাহিন, মাহিন ভাই, ও তো আপনার ভালো চায় না। ওরা, আপনি যেহেতু একটা ভালো কাজ করতে চাচ্ছেন, ওরা চাচ্ছে না যে আপনি, আপনার পিছনে শত্রু লাগিয়ে গেছে ভাই। আমি কেন এটা বলবো আপনি বলেন? আমি বলছি যে আপনি করতেছেন আপনার যেটা। আমার হাতে বলছে, আমি যেখান থেকে শুনছি সেটা শুনছি। যাও, যাও বলো। আর কোনোদিন কিন্তু অফিসে আসতে যাও। তোর চাকরি লড়, তোর চাকরি লড়ে অফিস থেকে। তোর টেলিভিশন স্টেশনে আমি যাবো না, আমার টাকা নাই। সরকার আমার টাকা দেবে, আমি সেই টাকা দিয়ে টেলিভিশন স্টেশন করবো না। কত বড় ফাঁসি, পায়ের উপরে পাও তুলে চা খায়। এই চাকরি! চাকরি! ম্যাডাম চা। থ্যাংক ইউ। চাটা কত সুন্দর হয়েছে, মজা হচ্ছে খাচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাডাম। কি কিছু বলবে? জি ম্যাডাম। ম্যাডাম ইমোগো রেডিও স্টেশন কি সত্যি সত্যি বন্ধ হয়ে যাবে? মনে তো হচ্ছে। ম্যাডাম বললাম আজগো স্যার নাকি নতুন একটা টিভি চ্যানেল খুলতে আছে।
হ্যাঁ, উনি একটা টেলিভিশন চ্যানেল খুলছেন। ম্যাডাম উনি কি মোরা সবাই চাকরি করবো? মনে হয় না, উনি তো মনে হয় নতুনভাবে সবাইকে অ্যাপয়েন্ট করবে। ম্যাডাম আপনি কি ওই টিভি চ্যানেলে জয়েন করবেন? সেটা এখনো ঠিক বলতে পারছি না, দেখা যাক। আচ্ছা ম্যাডাম, রান্না বসেছি তো, কিছু লাগলে ডাক দিয়েন। ঠিক আছে, যাচ্ছি। আসগর ভাই, দাদা আসসালামু আলাইকুম। ভালো আছেন না? আসলে এই তুমি আমার চোখের সামনে থেকে যাও। না বাদা, বাদা আপনি কথাটা একটু বোঝার চেষ্টা করেন না। আসলে ব্যাপারটা সেরকম না, আপনি গরম হয়ে গেছেন। কত বড় ফাজিল, হ্যাঁ? আমি তোমার থেকে টাকা নিব, তারপরে চ্যানেল খুলবো, ফাজলামি করো, ফাজিল জালি কোথাকার। বদা আমি আপনাকে জিনিসটা বুঝে বলতেছি, তো আপনি একটু আমাকে সুযোগ দেন। আসলে জিনিসটা হয়েছে কি, আমি ওদেরকে যেটা বলছি ওরা আপনাকে সেটা বলে নাই, একটু বাড়ায় বলছে, অন্য ভিন্ন কথা বলছে। আমি আসলে এই ধরনের কথা বলি নাই বদা, আমি যেটা বলছি সেটাকে ওরা অন্য মিনিং করে আপনাকে। আসলে আমি ফোরখান কি আপনার খারাপ চাইব? হ্যাঁ, আপনি আমাকে সাথে রাখছেন না। হ্যাঁ, ওরা আপনার ভালো চায় না বদ্দা। আপনি যে একটা এই ফসা স্টেশন সাইডে একটা ভালো ব্যবসায় ভালো জায়গায় যাইতেছেন, এটা কেউ চায় না। আপনি এটা বুঝেন না ভাই। ওরা আপনাকে মাথা গরম করে দিয়ে, আপনি সহজ সরল মানুষ তো, চাইতেছে যে আমাদের দুজনের মধ্যে একটা ফ্যাস বাজাই দিয়ে যাতে আপনার কাজটা না হয়। যাই হোক বদ্দা, আমিও স্বীকার করতেছি যে আমিও একটু ভুল করছি, কিন্তু ওরা যেভাবে আপনার কাছে মানে একটা রং সং লাগায় মশলা দিয়ে বলছে, আমি অত বড় ভুল করি নাই বদ্দা। হ্যাঁ, দেখ আমি আই এম সরি, আমি আপনাকে বলছি তো, আমি এই ধরনের ভুল আর করবো না। আপনি আমাকে সাথে রাখেন, আমি আসি, এটা কোনো ব্যাপার না বদ্দা। শোনো, তুমি রাস্তায় ফেউ ফেউ করে ঘুরছো, এখনো ঘুরতেছো। এই জন্য আমি চিন্তা করছিলাম যে তোমার আমি নতুন স্টেশন হবে, ওখানে একটা সাইডে তোমার একটা কোনো রকম একটা জায়গা করে দেবো, একটা চেয়ার টেবিল দিয়ে দেবো। লেখাপড়া তো মনে হয় ঘোরাঘন্টা কিছুই জানো না, তারপরে বসলা একটু কলম দিয়ে দাগাদাগি করলা, এই জন্য তোমারে চাইছিলাম। কিন্তু তুমি যে ধরনের কাজ করছো এভাবে তো রাখা সম্ভব না। আর ফার্দার যদি তুমি এরকম করো তাহলে তোমাকে আমি রাখবো না। না না বদ্দা, এটা আর কখনো হবে না। আপনি এই ব্যাপারে নিশ্চিন্ত থাকেন, আমি বুঝে গেছি তো। এটা আসলে লোকজন আপনাকে ভুল বুঝেছে, কোনো সমস্যা ইনশাল্লাহ ভবিষ্যতে হবে না ভাই। আমি আপনাকে কথা দিলাম আর ভাই। কথায় কথায় ভাই ভাই বলবো না, আর বলবো না। জি স্যার, জি জি জি। সমস্যা নেই স্যার, এটা আপনি একটু খেয়াল রাখেন স্যার, আপনি সমস্যা হবে না। হ্যাঁ, আসি স্যার। আসো। সানা ভাই, আসগরবার সাথে মিটিং করলাম, বুঝছেন? আসলে অনেক ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে, চ্যানেলের বিভিন্ন বিষয়ে। আসলে একটা চ্যানেলে তো আসলে প্রচুর কাজের লোক দরকার। তো আমরা আসলে চিন্তা করতেছি আমাদের চ্যানেলে কিছু দক্ষ এবং যারা কাজ ভালো পারে তাদেরকে রাখবো। এই রেডিও সফটওয়্যারও যারা ভালো কাজ করে, তো আপনাকে আমরা চিন্তা করছি যে আমাদের সাথে রাখবো আর কি। আর আপনি তো ভাই আমার বহুত দিনের পরিচিত বন্ধু মানুষ, আপন লোক। অবশ্য আমি বুঝতে পারছি আসগর ভাইয়ের সাথে আপনার একটু ঝামেলা হচ্ছে, একটু সমস্যা চলতেছে। ব্যাপার না, আমি আসগর ভাইকে আগেও বলছি, আজকেও আবার বলছি যে আপনাকে যেন আমাদের সাথে টেলিভিশন চ্যানেলে রাখে। তাই না? হ্যাঁ অবশ্যই, আপনি আমাদের পুরনো মানুষ, আপনি ভালো নিজের লোক থাকলে তো ভাই কাজকর্ম করতে সুবিধা, বুঝেন না? আমি কোথায় জয়েন করব কি করব না সেটা আপনার কাছ থেকে আমার শুনতে হবে। হ্যাঁ, মানে আপনি আমারে বলবেন? কি মজার বিষয়, আপনি আমারে সুপারিশ করবেন আজকের শেফরে? মায়ের কাছে মাসির গল্প শোনাইতে আসতেছেন না? আপনি আমার হয়ে সুপারিশ করবেন? 2 দিনের বৈরাগী ভাত্রে বলে অন্য। বাহ 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 বাহ। শুনেন, খামাখা আপনি রাগ করতেছেন কেন ভাই? খামাখা রাগি তো, আমি তো আপনার ভালোর জন্য বলছি। আপনি যদি আমাদের সাথে জয়েন করেন, মানে এই শোনেন, এই আমি কোথায় জয়েন করব কি করব না সেটা নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি এর মধ্যে নাক গলাতে আসবেন না। আপনি তো খামাখা রাগে যাচ্ছেন ভাই। হ্যাঁ? না, আমার সাথে রাগ করলে এখন কিন্তু ভালো হবে না। এখন তাই সময় নাকি? পাল্টে গেছে তাই ভাই। নাকি? হ্যাঁ, এখন কিন্তু সময় ভালো না। আপনি একটা বেবুন কিসিমের লোক আছেন, জানেন? বেবুন লম্বা মেয়ে যারা এরকম এরকম করে তোলে। আপনি যান, আপনি আমার বিষয়ে কোনো কথা বলবেন না, যান।
না আপনি আপনি কোনো কথা বলবেন না। কাজটা ভালো করেন নাই, আপনি কাজটা ভালো করেন না, আপনি তাই বুঝতেছেন নাকি? না। হ্যাঁ। যান আপনি যান, কি আপনি- করছি সেটা আমি বুঝবো, আপনি যান। তাই না? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। দেখেন, যান। বলো কি প্রবলেম? আসলে তুমি ঠিকই বলেছো, মানে আমি চিপ, আমি ছোট লোক, আমি খারাপ, আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। আসিফ, তোমার লেকচার শুনতে আসেনি, তুমি কি জন্য ডেকেছো তাড়াতাড়ি বলো, বলে এখান থেকে বিদায় হও। না, আমি কিছু কথা তোমার সাথে ক্লিয়ার করতে চাই, এই বিষয়গুলো ক্লিয়ার হওয়াটা খুব জরুরি। আমি তোর সঙ্গে খারাপ আচরণ করছি, সেই জন্য আমি সরি। হ্যাঁ, মানে আমি তো তোমার সঙ্গে খারাপ আচরণ করবো, আমি তোমার সঙ্গে খারাপ আচরণ করবো, ভালো আচরণ করবো, সব কিছু আমিই করবো, কারণ আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সব কিছু। তো মানে আমি তোমাকে কষ্ট দিয়েছি, খারাপ আচরণ করেছি, এই জন্য আমি সরি। হ্যাঁ, তুমি মেইন পয়েন্টে আসো। এত কথা শুনতে আমার ভালো লাগছে না। আমি মানে খুব কষ্ট করে বাসা থেকে বের হয়েছি, আব্বু ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছে। প্লিজ যেটা বলবা তাড়াতাড়ি বলো, বলে এখান থেকে যাও। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করছি। মানে আমি তোমার সাথে খারাপ আচরণ করলাম কেন? ওয়াই, রিজনটা কি? কারণটা হচ্ছে তুমি আমার সঙ্গে কি করছো? মিথ্যাচার করেছো, আমাকে মিথ্যে কথা বলেছো। আমি তোমাকে কি মিথ্যে কথা বলেছি? আমার কাছে কিছু বিষয় তুমি লুকিয়েছো, এমন কিছু কাজ তুমি করেছো যেগুলো আমি নিজের চোখে দেখেছি, আমি জেনেছি, কিন্তু তুমি সেটা স্বীকার করছো না কেন? মানে ওই ছেলে, ওই ফালতু ছেলেটা, মানে কি নাম ওর, সনিক, ওর সঙ্গে তোমার কি, মানে ওর সঙ্গে তুমি ঘুরতে যাও, খেতে যাও, শপিং এ যাও, সেগুলো আমার কাছে হাইড করার বিষয়টা কি? হ্যাঁ, মানুষ মানে সম্পর্কে কেন মানুষ হাইড করে, কখন মানুষ হাইড করে, আমাকে বলো। মানুষ সম্পর্কে বাজে কথা বলা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, আমি বাজে কথা বলছি, তাহলে তুমি আমাকে এই কথাগুলো বললে না কেন? একটা মানুষের সাথে নর্মাল ফ্রেন্ডশিপ থাকতেই পারে, তার মানে তো এই না যে আমি তার সাথে প্রেম করে বেড়াচ্ছি। হ্যাঁ, না তাহলে সেটা তুমি আমাকে হাইড করলে কেন? আমাকে কেন বললে না? কারণ তো তুমি কি করবে? তুমি কি করবে? সোনার সাথে কি করবে? তার যে হাত ভাঙবা, মানে তার যে পা ভাঙবা, এগুলো তো আমার নিজের কাছে না, মানে ইনসাল্ট ফিল হয়, তাই না? আমি তো সেরকম কাজ অনেকদিন ধরে করিনি। কিন্তু করতে যে তোমার কতক্ষণ, সেইটার তো কোনো তুমি গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে? মানে তুমি আসলে আমাকে, মানে তুমি আসলে আমাকে এখন পর্যন্ত বুঝলা না। হ্যাঁ বুঝছি, মানে আমি খুব তো ভালো বুঝতে করেই পারছি। বুঝছি। আমার আশেপাশে যখন কোনো লোক থাকবে, সে যেই হোক, আমার বন্ধু হোক, সে আমার সাথে কি আচরণ করতেছে এটা তোমার দেখার বিষয় না। তোমার আগে যে তার মারতে হবে, তার হাত ভাঙতে হবে, নাহলে তার পা ভাঙতে হবে। না, তার থেকে অনেক বড় বিষয় হচ্ছে যে, মানে তুমি তোমার ফ্রেন্ডদেরকে বা কলিগদের সাথে সময় কাটানোর সময় পাও, কিন্তু আমাকে সময় দেওয়ার সময় তোমার হয় না। যথেষ্ট সময় দেওয়া হয় তোমাকে। না, তুমি এনাফ সময় দাও না। কোথায় তুমি আমাকে এনাফ সময় দাও? আমি জোর করে প্রত্যেকদিন তোমাকে ট্রেন নিয়ে যাই। আমি তো 24 ঘন্টা তোমার সাথে থাকতে পারবো না, তাই না? হ্যাঁ, একসময় তো আমরা 24 ঘন্টা একসঙ্গে থাকবো। সো তখন কি করবে? সেটা যখন থাকবে তখন দেখা যাবে। এখন না। এগুলো নিয়ে এত কথা বলার কিছু না, নেই। এই বিষয়গুলো এখন শেষ করতে হবে তোমাকে। আমার দিকে তাকাও, তুমি আসলে কি বলতে চাও বা কি বোঝাতে চাও আমাকে? আসিফ, আমি না আর নিতে পারছি না। এক্স্যাক্টলি তোমার এইসব অ্যাটিটিউড আমি না নিতে পারছি না। তুমি নিতে পারছো না, আমি কিছু করতে পারছি না, আমাকে আমি মাফ খেতে করো, পারি না, আমাকে মাফ আমি করো। ঘুমাতে পারি না, আমি কাজ করতে পারি না। উফ, হাস্যকর কথাবার্তা এখানে বলো না। হাস্যকর কথাবার্তা। তুমি না খেয়ে আছো, তুমি আমি ঘুমাচ্ছ খেতে না। পারছি না, আমি ঘুমাতে পারছি না, আমি কাজ করতে পারছি না, এটা হাস্যকর। অবশ্যই এটা হাস্যকর। হাস্যকর। ওকে ফাইন, হাস্যকর ঘটনা না হোক, সবকিছু অনেক সিরিয়াস হোক, সবকিছু ঠিকঠাক হোক, জগতে সকল প্রাণী সুখী হোক, সকলে মঙ্গল লাভ করুক, কিন্তু সেটা কি হবে বলো? আমি কি জানি সেটা কি হবে? তুমি কি এই কথা বলার জন্য এখানে আসছো? যদি বলে থাকো তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক এই মুহূর্ত থেকে শেষ। ওকে ফাইন, শেষ, সব শেষ। সব শেষ। আমার দরকার নেই তোমার মতো একটা সাইকোর সাথে প্রেম করতে। সব শেষ, কিন্তু হ্যাঁ শেষ, সব কিন্তু শেষ। সব শেষ। ভেবে বলো। আমি ভেবেই বলছি। এনাফ ইজ এনাফ। তোমার সাথে আমার সবকিছু শেষ। ভালো থাকো। হ্যাঁ শেষ। তুমি ভালো থাকো। মাস্তানি করতে আসছে এখানে। মিস মনিকা, ওর মাহির সাহেব কি আমার টাকাটা ফেরত দিতে পারবে? আপনার কি মনে হয়? কেন পারবে না স্যার? অবশ্যই পারবে। কিন্তু কিভাবে দেবে? তার তো কোনো ইনকাম নেই, অন্য কোনো সোর্স নেই আমার মতন। স্যার যদি বলে থাকেন যে স্যার টাকা দিয়ে দিবেন, তাহলে আমার মনে হয় দিয়ে দিবেন।
না, সে তো সবসময় বলছে যে সে ফেরত দিয়ে দেবে টাকা, কিন্তু আমার কেমন যেন সন্দেহ হচ্ছে যে সে মনে হয় না সে টাকা দিতে পারবে। টাকা তো আর ওই কাঁঠাল পাতা না যে ছিঁড়বে আর দিবে, ছিঁড়বে আর দিবে, তাই না? স্যার আসলে কি, রেডিও স্টেশনটা যদি ঠিকঠাক মতো চলে তাহলে মনে হয় আপনি আপনার টাকা পেয়ে যাবেন। রেডিও স্টেশন চলবে কিভাবে? রেডিও স্টেশন তো এক ধরনের শেষ, বন্ধ হয়ে গেছে। এটা আর চলার কি আছে? আর এখানে কি কোনো ইনকাম আছে? এখানে তো কিচ্ছু নেই। আমার তো মনে হয় না কিডনি বিক্রি করলেও দিতে পারবে। আর কিডনি কি বিক্রি করবে? এই অফিসের অর্ধেক লোকেরই তো কিডনি ড্যামেজ। না স্যার, আপনি আসলে আশা রাখতে পারেন, আমার মনে হয় আপনি টাকা পেয়ে যাবেন। আপনি বলছেন সত্য, কিন্তু আমার মনে হয় না, কিছুতেই টাকা দিতে পারবে না। ঠিক আছে, কিসে তোমার? মা তোমার খারাপ? কিসে তোমার? কেউ তোমার কিছু কইছে?